গুড মর্নিং। আজকে আমাদের ক্যারাভ্যান ট্রিপের 12তম দিন আর আল্পসে ঘোরার শেষ দিন বলতে পারেন। সালজবার্গে আজকে আমাদের শেষ দিন। এরপরে কালকে আমরা এখান থেকে মিউনিক চলে যাব। মিউনিক সিটিটাকে একটু এক্সপ্লোর করব, কিন্তু সেটা তো ক্যারাভ্যান দিয়ে সম্ভব হবে না, সিটির ভিতরে ক্যারাভ্যান চালানো যায় না। আমরা মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টেই ঘুরবো ক্যারাভ্যানটাকে কোনো একটা জায়গায় পার্ক করে, আর পরশু দিনকে আমরা ক্যারাভ্যানটাকে ফেরত দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। তো আজকে সকালে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। এটা একটা ক্যাম্পিং রিসর্ট আমরা যেখানে আছি, এর ভিতরেতে একটু অন্যরকম ফেসিলিটিস আছে। আমি একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছেন, ক্যাম্প রয়েছে, এদিকে আমার অনেক ক্যারাভ্যান রয়েছে। চলুন একটু রিসেপশন এরিয়া আর সুইমিং পুলটার দিকে ঘুরে আসা যাক। ক্যারাভ্যান সাইটের একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে অ্যামাউন্ট ধার্য করা আছে, ঠিক মেনু কার্ডের মতো। যার যেরকম জিনিস আছে, যতগুলো মানুষ আছে, যেরকম ক্যারাভ্যান আছে, সাইকেল আছে বা মোটর সাইকেল আছে, সেই অনুযায়ী তার মানে টোটাল অ্যামাউন্টটা ধার্য হবে এবং চেক আউটের সময় সেটা হিসাব করে তারপরেতে পয়সা দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। তো এটা আমার কাছে খুব নতুন লেগেছে। হোটেলে বা অ্যাপার্টমেন্টে আমরা যখন থাকি তখন তো এরকমভাবে হয় না, তখন খালি মানুষের হিসাব হয় যে কতজন অ্যাডাল্ট আছে, কতজন চাইল্ড আছে, সেই অনুযায়ী পয়সা দিতে হয়। এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা। আর আমি এখন চলে এসেছি, এই যে আমার উল্টো দিকে বাড়িটা দেখছেন, এইটার ভেতরেতেও কিছু মানুষজন থাকেন, যাদের ক্যারাভ্যান নেই তারা এখানে এসে এই রিসর্টটার ভেতরেতে এরকম বাড়িতে থাকতে পারেন। আর আমার উল্টো দিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখানেতে হচ্ছে সুইমিং পুলটা। এই হচ্ছে সুইমিং পুল। আর এই যে বাড়িটা যেখানে থাকে বলছিলাম, এখানে কিন্তু রিসেপশনও আছে, যেখানেতে আপনার চেক ইন এবং চেক আউট হয়। ট্রাস্ট বেসড সোসাইটি সেহেতু চেক ইন করার সময় কেউ যদি মানে দেরি করে আসে, 8টার সময় এরা কাউন্টার বন্ধ করে দেয়, সে এসে তার ইচ্ছা মতো একটা ফাঁকা প্লেসেতে পার্কিং করে দিতে পারে। পরের দিন সকালবেলা নিজে এসে সে চেক ইন করে নেবে। এই এলাকাটায় এই একদিকে টয়লেট রয়েছে, টয়লেট স্নানের জায়গা, এখান থেকে জল ভরে নিয়ে যাওয়া যায় রান্না করার জন্য বা খাবার জল। আমরা দেখেছি ইউরোপের বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে নর্ডিকে তো আছেই, এখানেতে জার্মানি অস্ট্রিয়াতে এসেও দেখলাম যে নর্মাল যে কলের জল সেটাকেই খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে বাসন মাজার জায়গা, আর এখানেতে ওয়াশিং মেশিন আছে। এখন আমি আমার ক্যারাভ্যানের দিকে ফিরে যাব, তারপরে হালকা করে একটুখানি ব্রেকফাস্ট করতে হবে, করে আজকে সকাল সকাল আমরা সালজবার্গ শহরটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে যাব। কারণ আজকে আমাদের কাছে সারাটা দিন আছে, আমরা এক্সপ্লোর করতে পারবো। আজকে ওয়েদার খুব ভালো, রোদ উঠেছে, সারাদিন রোদ থাকবে। সুতরাং আজকে যতটা পারি, আজকে আমাদের আলসের শেষ দিন, যতটা পারি ঘুরে নেবো আর কি। যেরকম সুমন বললো লন্ডি করা আছে আজকে, তাই আমি লন্ডি করতে চলে এসেছি। এই সব জামা কাপড় এখন আমি লন্ডি করবো। এগুলোর জন্য আমাদের 5 ইউরো দিতে হবে, একবার চলবে 5 ইউরো ওদেরকে দিতে হবে। এই যে মেশিনটা, এটা 2 নম্বর লেখা রয়েছে, এখানেও 2 নম্বর লেখা রয়েছে। তো এই মেশিনটায় আমাকে এখন 5 ইউরো দিতে হবে। এটা ঠিক আমাদের সেই ওজন মাপার মেশিনের মতো, স্টেশনে থাকতো না। হ্যাঁ, চলে যাবে। এখন জামা কাপড় কেচে মানে কাস্তে লন্ড্রিতে দিয়ে এসে এখানে এখন চা বসাচ্ছি। আসলে সুমন তো রান্নাটা করেই, কারণ ও যেহেতু রান্নাটা ভালো করে আর খুব ইজিলি করে ফেলে, আমি অত ইজিলি করতে পারি না, তো সেই জন্য রান্নাটাও করে। আর সকালে উঠে গরম গরম চা খাওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। তাই এখন চা বসালাম, চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু কিছু ব্রেকফাস্ট তৈরি করতে হবে। মেয়ের তো ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল, কেক খেয়ে নিল, আর এখন কিছু খাবে না, তাই তো?
কালকে খুব পছন্দ মতো কেক নিয়ে এসেছে লিডল থেকে, ওতেই হয়ে গেছে। এখন একটুখানি চাটা খাবো, একটু ব্রেকফাস্ট কিছু করবো, করে খাবো দাবো, খেয়ে দিয়ে তারপর আবার ঘুরতে বেরোবো। এই হচ্ছে আজকের প্ল্যান। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সুমন? বাবাই বল কোথায় যাচ্ছি? কেবল কারে যাব, একটা ফোর্ট্রেসে যাব। বাহ, আরো ঠিক আছে। জিনিস ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমার তাহলে নেই মাথাতে, এখন মনে নেই। আচ্ছা ঠিক আছে, ওই পরে List-এ দেখে আছে। নিবি, লিস্টে আছে। ঠিক আছে, দেখে It's not নিবি। on my top. It's not on top of my head. আচ্ছা, এখানকার গ্যাসগুলো কিন্তু বেশ ভালোই, জানেন তো, ভালোই জ্বলছে, মানে গ্যাসের মতোই একদম জ্বলছে। বরং আমরা সুইডেনে যেটা ইউজ করি সেটা তো ওই হট টপ মতো, তো ওগুলোতে তো ওইরকম আগুনটা দেখতে পাই না। এটাতে একদম কিন্তু আমাদের যে ইন্ডিয়াতে গ্যাস হয় সেরকম গ্যাস। আর বেশ ভালো রান্না, তাড়াতাড়ি হচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না রান্না করতে। আবার ছোট একটা বড় একটা দুরকমভাবে আছে। যেরকম বলছিলাম সকালবেলা, আজকে কিন্তু টেম্পারেচার 30 ডিগ্রি পর্যন্ত যাবে। এখন 28 ডিগ্রি টেম্পারেচার, যথেষ্ট গরম লাগছে। এতদিন বৃষ্টি মেঘ এসব হওয়ার ফলেতে আমরা আমাদের যে গরমের পোশাকগুলো কিনে এনেছিলাম সুইডেন থেকে, সেগুলো একটাও পরতে পারিনি। ওই ফুল হাতা জামা এই সমস্ত পরে ঘুরতে হয়েছে, আর নাহলে রেনকোট পরে ঘুরতে হয়েছে। তা আজকে কতটা ঘুরতে পারবো জানি না। আবার গরমে সব দিকেই বিপদ, মানে গরম হলেও বিপদ, আবার ঠান্ডা হলেও বিপদ। যাই হোক, এখন বেরিয়েছি আমরা। এখন গ্রোদিক কেবল কার যেটা আছে, সেই কেবল কারে করে পাহাড়ের ওপরে যাব। সেখান থেকে নাকি সালজবার্গ শহরটাকে খুব সুন্দর দেখা যায়। এখন বাস স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা যাব। এখন বাজে 11:30। আমরা এখন চলে এসেছি সালজবার্গ থেকে, প্রায় আধ ঘন্টা বাসে করে এলাম গুদ্রিক বলে একটা শহর বা গ্রাম যেরকম বলবো। এখান থেকে কেবল কারে উঠে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমার উল্টো দিকেই কেবল কার স্টেশন, এখান থেকে আমরা এখন কেবল কার নেব। এখানে সুবিধা হচ্ছে এই যে সালজবার্গ কার্ডটা কিনেছি কালকে আপনাদের বলছিলাম, সেইটা দিয়ে সমস্ত বাস, ফেরি, ট্রাম, যা যা পরিবহন আছে সব কিছুতে যেমন চড়া যায়, সেরকম এই যে অ্যাট্রাকশানগুলো আমরা দেখছি এগুলোও কিন্তু এই সালজবার্গ কার্ডের মধ্যে ইনক্লুডেড আছে, যার ফলে আমাদের আলাদা করে আর টিকিট কাটতে হচ্ছে না। এখন আমরা যে মাউন্টেন পিকটায় উঠছি এটার নাম উন্টার্সবেরি। 1973 মিটার উচ্চতায় আমরা উঠবো সমুদ্রপৃষ্ঠ থেকে। আর জানেন তো, এখানেতেই 1965 সালে সেই বিখ্যাত ফিল্ম সাউন্ড অফ মিউজিক তার প্রথম এবং শেষ দৃশ্যটা শুটিং হয়েছিল। আমরা এখন চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার ওপরেতে। এখানে গুদিগের একটা কেবল কারে গন্ডোলা বলছে এরা। আসার সময় দেখলাম বেশ হাওয়ায় দোলাচ্ছে কেবল কারটাকে। আর একটা পাহাড়কে দেখলে কেমন করে টপকালো। হ্যাঁ, একটা পাহাড়কে টপকে আর একটা পাহাড়ে এসছে। মেঘগুলো সব আমাদের পায়ের নিচে, আমরা মেঘগুলোকে ক্রস করে এসেছি। একটা অন্যরকম অভিজ্ঞতা সালজবার্গের এসে এই কেবল কারটায় আমরা পেলাম। ওপরে একটা ছোট্ট কাঠের রেস্টুরেন্ট রয়েছে, লোকে বসে একটুখানি চা কফি, তারপরেতে ফ্রেঞ্চ ফ্রাই, এখানের তো স্ন্যাক্স বলতে ফ্রেঞ্চ ফ্রাই এই সমস্ত খাচ্ছে। আর ওই ওপরেতে দূরেতে আমি বাবলিকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাতে, কিছু একটা আছে, একটা ক্রস আছে, হয়তো কিছু সিমেট্রি আছে, আমি ঠিক বুঝতে পারছি না। ওখানে প্রচুর মানুষ যাচ্ছে, কিন্তু ওটা অনেকটা চড়াই উতরাই। আমার মনে হয় না আমরা ওখানেতে যাওয়ার মতো আর শক্তি বা দম পাবো, কিন্তু এটা বেশ উঁচুতে, অনেকটা দূরে। আমরা এখন বাস থেকে নেমে ঘুরতে ঘুরতে চলে এসেছি সালজবার্গ ক্যাথিড্রালের সামনে। এটা এই শহরের একটা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে, অনেক ছবিতেই দেখা যায়। আসলে ক্যাথিড্রালের ভেতরে ঢুকলে তার একটা শান্ত পরিবেশ, এটা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে রোদের মধ্যে হাঁটছি তো, একটুখানি গিয়ে ছায়ার মধ্যে দাঁড়ালাম, ভালো লাগলো। তবে আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা যাচ্ছি ফর্ট্রেসে, সালজবার্গের অন্যতম আকর্ষণ ফর্ট্রেস। সেখানে যেতে গেলে একটা পিনাকুলার ট্রেন আছে, ট্রেন বা কেবল কার যাই বলি না কেন, সেটা ধরে আমরা ফর্ট্রেসে যাব। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, খুঁজে পেতে চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায়। আর এটা আমাদের অন্যতম ভরসা বলতে পারেন, কারণ মেয়েও চাইনিজ খেতে খুব ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি। তো এখন ফ্রস্টেস দেখতে যাওয়ার আগে হঠাৎ করে পেটে যখন ছুঁচো একটু ডন মারছিল, বাবলি বললো, আমি বললাম যে পুরনো সিটিতে গিয়ে খাবো।
তো রাস্তার মধ্যে এই চাইনিজ রেস্টুরেন্টটা দেখতে পেয়ে গেলাম। তো এখানেতে এখন একটুখানি প্রন ফ্রাইড রাইস আর একটা ভেজিটেবল চাউমিনের অর্ডার করা হয়েছে। আর এটা খুব স্পাইসি। ট্রাস্ট মি, এটা স্পাইসি না। তাই? হ্যাঁ, এটা আচ্ছা, খাও। চিলি অয়েল এত স্পাইসি হয় না। ঠিক আছে। তো সেখানেতে আমরা একটুখানি খাবার দাবার অর্ডার করেছি, দুপুরের লাঞ্চ। তা আমরা এখন মাথা থেকে টুপিগুলো খোলো, তোমরা দুজন এখনো টুপি পরে আছো। টুপিটা পরে আছি অভ্যাসবশত, যাই হোক। তা এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, হালকা ওয়াকিং লাঞ্চ আর কি যেটাকে বলে। তারপরে আমরা ফর্ট্রেসের দিকে যাবো, তাই তো? ঠিক আছে। আমরা এখন ফর্ট্রেসের ভেতরে চলে এসেছি। যেরকম আমাদের দেশে বিভিন্ন ফোর্ট আছে, সেরকমই এটা একটা ফোর্ট। ফোর্ট মানেই তো যুদ্ধের ইতিহাস, রাজা রাজাদের লড়াইয়ের কাহিনী। এখানেও তাই। দুটো জিনিস শিখলাম এই জায়গাটায় এসে। সালসবার্গ নামটা কি করে হয়েছে? জার্মান ওয়ার্ড সালস মানে এটা সল্ট, বাংলায় যেটা নুন। এগুলো হচ্ছে নুনের দেশ। ইনস্টুকেও আমরা নুনের মাইন দেখেছি, এখানে তো নুনের মাইন। আর এই নুনকে হোয়াইট গোল্ড বলা হতো এখানেতে, সাদা সোনা। আর এই নুন নিয়েই যত মারামারি আর কি। এই নুন বিভিন্ন জায়গায় এখান থেকে ট্রেড হতো, সেখান থেকে এই শহরটা তৈরি হয়েছে। এসব নিয়ে এখানকার ইতিহাস। তো যাই হোক, এই ফোর্টটা তো আমরা দেখছি, পুরোটা হয়তো ভিডিও করতে দেবে না, কিন্তু প্রত্যেকটা ফোর্টেই দেখছি বা ক্যাসেলে, সেখান থেকে এগুলো অনেক উঁচুতে, পাহাড়ের উপরেতে। তারপরে এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা কিন্তু অসাধারণ। সেটা সব জায়গাতেই খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা একটু পরে বেরিয়ে আপনাদের এখান থেকে ভিউটাকে সুন্দর করে দেখাবো। আমরা এখন চলে এসেছি ফর্ট্রেসের সব থেকে ওপরে, একদম টপ অফ দ্য টাওয়ারে। এখান থেকে পুরো সালসবার্গ শহরটাকে অপূর্ব দেখা যাচ্ছে আর কি। শহরে এত গরম পড়েছিল যে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। এখন বাজে 5:30 না 6টা, এখন বাজে 6টা। আর এসেই বুঝু আমাদের রিসর্টের সুইমিং পুলে নেমে পড়েছে। মানে ওর আর তর্সই ছিল না। বাবা একটু হাত রেখে দাও। কেমন লাগছে? জলটা ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা না, আরাম। আচ্ছা ঠিক আছে। আজকে অ্যাকচুয়ালি আমার, ও আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে নামছি, তুমি খেলো। আচ্ছা করো। আজকে আমাদের ক্যারাভ্যানের লাস্ট দিন। কালকে আমরা চলে যাব মিউনিক। ঘোরা মোটামুটি কমপ্লিট। 14 দিন খুব এনজয় করলাম। 14 দিন এখনো হয়নি, আজকে হচ্ছে 12, তাই তো? 12 না 13? আজকে 13 নম্বর দিন, কালকে 14 নম্বর দিন। কালকে 14 নম্বর দিন না, কালকে 13 নম্বর দিন। 14 নম্বরের দিন তো আমরা হ্যাঁ 12, 14, হ্যাঁ তা কালকে 13 নম্বর দিন। 13 নম্বর দিন। যাই হোক, এবারের গরমের ছুটিটা খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম, নতুন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তবে বাড়ি ফেরার, ঘরে ফেরার পরে, মানে আমাদের ক্যারাভ্যানে ফেরার পরে সুমনের যেরকম বিকেলবেলা হলে ইচ্ছে হয় একটু চপ খাবো, আমাকে বললো পেঁয়াজি খাবো, তুমি একটুখানি সব কিছু কেটে ঠেটে দাও। তাই এখন আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি। এটা হচ্ছে সুমনের প্রত্যেক দিন বিকালের আবদার থাকে, পেঁয়াজি নয় বেগুনি নয় আলুর চপ। আলুর চপটা এখানে বানানো একটু শক্ত হয়ে যাচ্ছে বলে আলুর চপটা খাচ্ছে না। সুইমিংটা কেমন করলে, কেমন লাগলো? ভালোই লাগলো, সুইমিং পুলে নামতে তো ভালোই লাগে। আর এত গরমের মধ্যে আজকে 30 ডিগ্রি টেম্পারেচার দিয়েছে, আমরা পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই মেয়েও এসে সুইমিং করলো, আমিও এসে স্নান করলাম, আর সুমনও সুইমিং করলো। হ্যাঁ ভালোই লেগেছে সুইমিংটা করতে। ভিড়ও বেশি, সুইমিং পুলে ভিড়ও বেশি। সেটাই। তবে এই যে 14 দিন আমরা কাটালাম, এটা আমাদের লাইফের একটা অভিজ্ঞতা। মানে এটা যারা হয়তো করতে পেরেছেন বা করবার কথা ভাবছেন, তারা করলে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি। এটা একটা এক্সপিরিয়েন্স লাইফের, অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা ভাবতাম যে সুইডিশরা কীভাবে, এখনও ভাবছি
আমাদের তো কোনোই মানে মাত্র 14টা দিন, ওরা তো মাসের পর মাস ক্যারাভ্যানে থাকে। চলো এখন একটুখানি পেঁয়াজি আর চা খাওয়া যাক, তারপরে রাত্রে খাওয়া দাওয়ারে জোগাড় করা যাবে। সেটাই, এখন পেঁয়াজিটা আগে কেটে টেটে দিয়ে মেখে দিই ওকে, তারপর পেঁয়াজি ভাজবো। পেঁয়াজি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গা কিচেনে রাত্রেবেলার জন্যে রান্না করতে। আজকে রান্না হবে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি কষা কষা করে, আর তার সঙ্গে ভাত। মানে লাস্ট নাইট ক্যারাভ্যানে চিংড়ি মাছ দিয়ে আমরা আমাদের ডিনার করব। চিংড়ি মাছটা বুজুর ফেভারিট, দোকানে গিয়ে চিংড়ি মাছ দেখতে পেয়েছে, কিনে নিয়ে চলে এসেছে, এখন সেটা তো খেতেই হবে। তা এখন আজকে চিংড়ি মাছ আর ভাত রান্না হবে, তারপরেতে ডিনার হবে। আজকে আমাদের ক্যারাভ্যানের লাস্ট নাইট, আমরা একদম খাওয়া দাওয়া ধামাকাদার খাওয়া দাওয়া করে কাটাবো আর কি। এদিকে কিন্তু সুমনের চিংড়ি মাছ রান্না রেডি, এই যে সুন্দর রান্না। বুজু খুব হ্যাপি, খুব খুশি, ক্যারাভ্যানে চিংড়ি মাছ রান্না হচ্ছে, এতে একদম পাগল হয়ে যাচ্ছে খুশিতে। এদিকে ভাতও রান্না হচ্ছে, ভাত এদিকে ভাতও হয়ে গেছে আমার তৈরি। একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো, তাই তো? হ্যাঁ, একটু পরে আমরা ডিনার করে নেবো। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ডিনার করছি আমরা। হ্যাঁ, আজকে আমরা তাড়াতাড়ি ফিরেছি না ওখান থেকে, গরমে গরমের চোটে আমরা ভালো করে ঘুরতে পারিনি, তবে যা যা ঘোরার ছিল সবই ঘুরে নিয়েছি। সবই ঘুরেছি, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলাম। হ্যাঁ, এসে সুইমিং পুলে ভুজু ঝাঁপিয়ে পড়লো, হ্যাঁ তুমি সেটাই, স্নান করতে চলে গেলে দৌড়ে জলেতে। ভাবুন 30 ডিগ্রি টেম্পারেচারে এই অবস্থা। কিচ্ছু করার ছিল না, তাই না? খুব গরম লাগছিল, বল বুঝো। বাবা একটু পরে তারপর নেমেছে আমার সাথে। সেটাই। আর চলুন আপনাদের একটু বাইরেটা দেখাই রাত্রেবেলা। এই যে আমাদের জামা কাপড় সব মেলে দিয়েছি এখানে। আমাদের ঘোরা মোটামুটি শেষ হয়ে আসছে। আজ আমাদের ক্যারাভ্যানের শেষ রাত্রি যাপন আর ক্যাম্পেও থাকার শেষ দিন। আর মাত্র 2 দিন পরেই আমরা বাড়ি ফিরে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। কালকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।